হ্যালো এভরিওয়ান, আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে চিকেনের একটা দারুণ রেসিপি শেয়ার করব, চিকেন মাহারানি। তাহলে চলো আমার আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই রেসিপিটা সকলেই একবার বাড়িতে ট্রাই করো। তাহলে চলো স্টার্ট করি। প্রথমে চিকেনটা ম্যারিনেট করব, এই জন্য টক দই নিয়ে নিচ্ছি। আমি 3 টেবিল চামচ টক দই নিলাম। নিয়ে নিলাম আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কসুরি মেথি। এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। আর আমি কিন্তু এর মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছিলাম, সেটা হয়তো আমার স্কিপ হয়ে গেছে। এবার সব কিছুকে ভালো করে মিক্স করে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এবার একটা মশলা তৈরি করব। 1 চামচ করে ধনে, জিরে আর মৌরি নিয়ে নিলাম। হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবে না। এবার মিক্সিং জারে ভালো করে ব্লেন্ড করে নেব। এবার মিক্সিং জারে কিছু অ্যালমন্ড নিয়ে নিলাম। অ্যালমন্ডগুলোকে আমি আগের থেকে গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে নিলাম কাজু। এবার একটু জল দিয়ে ব্লেন্ড করে নেব। এবার আরেকটা পেস্ট তৈরি করব কাঁচা লঙ্কা পেঁয়াজের। কাঁচা লঙ্কা পেঁয়াজকে সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে মিক্সিতে কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমার এদিকে 2 ঘন্টাও হয়ে গেছে চিকেনটা ম্যারিনেট হয়ে। এবার আমি সাদা তেল গরম করে একটুখানি পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেবে, একদম লাল করে ভাজবেন না, জাস্ট হালকা করে। এবার যে কাঁচা লঙ্কার পেঁয়াজের পেস্টটা তৈরি করেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে আরও কিছু সময় সব কিছুকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে আদা রসুনের আরও একটু পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছুকে কিছু সময় ধরে ভালো করে কিন্তু কষিয়ে নেব। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে এবার পেঁয়াজের সাথে খুব ভালো করে কিছু সময় ধরে কষিয়ে নেব। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে রেসিপিটা অবশ্যই লাইক করো, সকলের সাথে শেয়ার করো। আর যদি তোমরা রেসিপিটা বাড়িতে তৈরি করো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো রেসিপিটা। এবার আমি যে মশলাটা তৈরি করেছিলাম মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়েও এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে কিছু সময় ধরে। আর এই রান্নায় কিন্তু ঝালের পরিমাণ অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুসারে বাড়িয়ে কমিয়ে নেবে। আর এই রেসিপিটা তোমরা রুটি, পরোটা, পোলাও, নান যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। এবার ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো। কিছু সময় পর আমি ঢাকনা খুললাম। দেখো চিকেন থেকে কিন্তু খুব ভালো জল ছেড়ে এসছে। আমি কিন্তু কোনো এক্সট্রা জল এর মধ্যে দিইনি, কারণ এই রান্নায় কিন্তু জলের প্রয়োজন হয় না। এবার আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি আগেই বলেছি ঝালটা অবশ্যই স্বাদ অনুসারে বাড়িয়ে কমিয়ে নেবে, কারণ আমি এখানে কিছু কাঁচা লঙ্কাও দিয়েছি আর লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এই ঝালটা কিন্তু আমি আমার স্বাদ অনুসারে দিচ্ছি, তাই জন্যে তোমরাও কিন্তু অবশ্যই ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই বাদামের পেস্টটা আর দিয়ে দিলাম 1 বাটির মতো দুধ। এবার নুন আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে চিকেনটাকে ভালো করে সেদ্ধ হতে দেব, কিন্তু মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়িয়েও দেবো। দেখো আমি ঢাকনাটা খুলে নিয়েছি, উপরে কিন্তু তেলটা ছেড়ে এসছে। আর এবার কিন্তু আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বাড়াইনি, একদম মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু রান্নাটা করছি। যদি বাড়িয়ে দাও তাহলে কিন্তু বাদামের যেহেতু পেস্ট আছে সেই জন্যে কিন্তু তলায় ধরে যেতে পারে, তাই জন্যে মিডিয়াম টু লো ফ্লেমে তোমরা কিন্তু রান্নাটা করবে। এবার দেখো আরও 4-5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর আমার কিন্তু চিকেনটা রেডি হয়ে গেছে। আর চিকেনের গ্রেভিটাও অনেকটাই কিন্তু ড্রাই হয়ে এসছে আর উপর থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আরও কিছুটা সেই ভাজা মশলা, চিলি ফ্লেক্স, কসুরি মেথি আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে গ্যাসটা বন্ধ করে নামিয়ে গরম গরম কিন্তু আমি সার্ভ করব। আর তোমরা যদি আমার এই রেসিপিটা আমার ফেসবুক পেজ কুক উইথ দেবমিতার থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর যদি আমার ইউটিউব চ্যানেল বং রান্নাঘর থেকে দেখো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।